তাহলে দেখো, এই যে খেয়াল করো, কনফিউশন ক্লিয়ারের টপিক 6, এটা মনে হয় লাস্টের দিকে একটু ভালো মতো দেখানো হয় না, একটুখানি কমপ্লিট করে দেই। পানিতে দ্রবণীয় লবণ পরীক্ষা করব। এখানে দেখো বক্সে লেখা আছে কি, আয়নিক লবণের দ্রাব্যতা, কোনটা পানিতে কোনটা লঘু HCl দ্রবণীয়। এখন যেটা পানিতে দ্রবণীয় ওইটা সমান সমান হচ্ছে 1, যেটা লঘু HCl দ্রবণীয় এটা সমান সমান হচ্ছে 2। এরপরে দেখো এখানে ক্যাটায়ন এবং এইখানে হচ্ছে ক্যাটায়ন দিয়ে দিছে এইদিকে, ক্যাটায়ন দিয়ে দিছে এইদিকে। এবং দেখো এইদিকে, এদিকে আছে তোমার নেগেটিভ চার্জ গুলো, ঠিক আছে, নেগেটিভ চার্জ গুলো। এখন আসো, এক মানে কি, এক মানে এই দেখো, এখন এই যে Cu এবং Cl, তাহলে Cu2 CuCl2 এটা কি, এটা হচ্ছে এক, মানে এটা পানিতে দ্রবণীয়। তারপরে দেখো AlCl3 এটা কি, এটা পানিতে দ্রবণীয়। FeCl2 এটা কি, পানিতে দ্রবণীয়। তাহলে এক মানে কি, এক মানে হচ্ছে এরা সবাই পানিতে দ্রবণীয়, পানিতে দ্রবণীয়, ঠিক আছে। আর হচ্ছে দুই মানে কি, তারা হচ্ছে লঘু, তারা পানিতে না, তারা লঘু HCl এর মধ্যে দ্রবণীয়। খেয়াল করে দেখো, আসো এখানে আসো, আমি সবগুলাকে একসাথে আলোচনা করি, সবগুলাতে একসাথে আলোচনা করি। এই দেখো, NaCl, NaCl এবং NH4SO4, এই যে এই দুইটা লবণ আছে না, এই দুইটা লবণ, এই দুইটা লবণ থেকে যেই নেগেটিভ চার্জ পজিটিভ চার্জ আমি পাই, Na+Cl- এবং NH4+ এবং SO4 2-, এই চারটা চার্জের ক্ষেত্রে এই চারজনকে দ্বারা তৈরি সকল তোমার লবণগুলা কি পানিতে দ্রবণীয়, সকল লবণ কি আমার পানিতে দ্রবণীয়। এই চারজন দ্বারা তৈরি আমার সকল লবণ কি হবে, পানিতে দ্রবণীয়। আর মনে রাখবা, ব্যতিক্রম হচ্ছে, ব্যতিক্রম আছে এখানে, ব্যতিক্রম আছে এখানে, ব্যতিক্রম মনে রাখবা বাঁকা দিয়ে, বাঁকা, ঠিক আছে। আমরা জানি ব্যতিক্রম গুলা কি হয়, বাঁকা হয়। তাহলে এই দেখো, বা দিয়ে মনে রাখবা BaSO4, কা দিয়ে কি, ক্যালসিয়াম সালফেট, CaSO4। আর এই যে দেখো বা আছে না, পিবি, এ দেখো বা, দিয়ে মনে রাখবা PbSO4। এই তিনটা লবণ যারা হচ্ছে SO4 এর লবণ, কিন্তু তারা পানিতে দ্রবণীয় না। আর মনে রাখবা, দেখো খেয়াল করে দেখো, কার্বনেট, কোনো কার্বনেটের লবণ দ্রবণীয় না, একমাত্র Na এবং NH4+। আমরা তো জানি NH, এই যে এই দুইজন, এই দুইটা ক্যাটায়নের ক্ষেত্রে তারা হচ্ছে কি, সবাই পানিতে দ্রবণীয়। কিন্তু বাকিগুলো, বাকিগুলো কার্বনেটের ক্ষেত্রে বাকিগুলো পানিতে অদ্রবণীয়, বাকিগুলো কি, অদ্রবণীয়। তাহলে মনে রাখবো, NaCl, NH4SO4, এই চারজন, এই চারটা চার্জ দ্বারা সকল, যে সকল লবণ তৈরি হবে তারা সবাই কি পানিতে দ্রবণীয়। আর ব্যতিক্রম হচ্ছে বাঁকা, বা দিয়ে হচ্ছে BaSO4, কা দিয়ে হচ্ছে CaSO4, আর এই যে বা দিয়ে পিবি, এই যে আছে না পিবি, ঠিক আছে, PbSO4। তাহলে SO4 এর এই তিনটা লবণ অদ্রবণীয়। আর কার্বনেটের সকল লবণ অদ্রবণীয়। এখানে আবার আছে ব্যতিক্রম, কোন দুইটা ব্যতিক্রম, যদি সেখানে Na থাকে আর হচ্ছে NH4 থাকে, NH4CO3 আর হচ্ছে Na2CO3, ঠিক আছে, এই দুইটা হচ্ছে কি দ্রবণীয়। আর বাকিগুলো সবাই কি, সবাই হচ্ছে অদ্রবণীয়। তাহলে আমরা ইনশাল্লাহ কনফিউশন ক্লিয়ার সিরিজের টপিক 6 কাভার করতে পারছি, ঠিক আছে। এবং দেখো এইখানে লাস্টে লেখা আছে NH4 সব লবণ দ্রবণীয়। তারপরে দেখো 6টা ক্যাটায়নের কার্বনেট পানিতে, লবণ পানিতে অদ্রবণীয় কিন্তু লঘু HCl এর দ্রবণীয়, ঠিক আছে, এখানে সবগুলা নিচে লেখা আছে। এবং এই জিনিসগুলো কিন্তু আমি তোমাকে বলছি, সবগুলো একসাথে বলে দিছি। এইটা নোট করে রাখলে ইনশাল্লাহ দ্রবণীয়তা নিয়ে যে কোনো প্রশ্ন আসুক পারবা। হ্যাঁ, এছাড়াও তোমার কবির স্যার এবং তোমার গুহ স্যারের বইয়ের অনেক কিছু ছিল, যেটা আমি আগের লেকচারে সবগুলা ক্লিয়ার করছি, ঠিক আছে। তোমার হচ্ছে ওই যে অ্যানির ক্যাট আছে, তাই না, অ্যানির ক্যাট আছে, ওই অ্যানির ক্যাট আছে দিয়ে তোমার হচ্ছে যত অ্যান্টি, তোমার হচ্ছে অ্যানির থেকে গুলা পড়লে তোমার হাজারি স্যারের বইয়ের লবণের দ্রবণীয়তা সব ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে। এর থেকে বাহিরে আসার চান্স নাই। তাহলে আশা করি আমি এখান থেকে পারবো। এবং দেখো, নেক্সট আমরা আলোচনা করব সবচেয়ে ইম্পর্টেন্ট, এটা কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট, অতি বেগুনি রশ্মির অঞ্চলগুলো,
হ্যাঁ, ওইটা টেকনিক দিয়ে দিব। ওইটা মেডিকেল অ্যাডমিশনের জন্য মাস্ট মাস্ট ইম্পর্টেন্ট। তাহলে আমার কনফিউশন ক্লিয়ারে আশা করি টপিক 6। এখান থেকে কোনো সমস্যা থাকলে আমাকে জানাবা, ঠিক আছে? এই অধ্যায় বা অন্য কোনো অধ্যায়ে যে কোনো বক্সে বা যে কোনো কিছু মনে রাখতে সমস্যা হচ্ছে আমাকে জানা, ভাই এটা মনে রাখতে কষ্ট হচ্ছে, আপনি একটুখানি কিছু দিয়ে দেন যেন সহজে একটু সহজে অ্যান্সার করে আসতে পারি। ঠিক আছে, আমি সবগুলা ইনশাল্লাহ সহজ করার চেষ্টা করব।